মিস্টার আর মিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি স্পেশাল মশলা দিয়ে তৈরি দারুণ স্বাদের মটরের নিরামিষ ঘুগনি রেসিপি। অল্প কিছু উপকরণ এবং ঘরে ভাজা মশলা দিয়েই আপনারা দারুণ স্বাদের এই নিরামিষ মটরের ঘুগনিটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। চলুন রেসিপিটি শুরু করি। মটরের ঘুগনি করার জন্য আমি 250 গ্রাম কাঁচা মটর নিয়েছিলাম, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা দিনের বেলায় ভেজান তাহলে 4 থেকে 5 ঘন্টা ভেজাবেন। নিয়েছি কিছু টুকরো করা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রথমে আমি মটরগুলোকে সিদ্ধ করে নেব, সেই জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ মতো জল দেবো। এবার হাফ চামচ লবণ অ্যাড করব আর ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেব। এরপর খোসা ছাড়িয়ে রাখা আলু দুটো আমি এর সঙ্গে সেদ্ধ করে নেবো একসাথে। একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করব। যতক্ষণ মটর সিদ্ধ হচ্ছে চলুন স্পেশাল মশলাটা বানিয়ে নিই। এর জন্য আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা পাঁচফোড়ন। এগুলোকে আমি শুকনো খোলায় হালকা নেড়ে নেব। এবার হালকা ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে অন্য একটা ডিশে নামিয়ে নেব। এবার আমি এটা শিলনোড়ার সাহায্যে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও গ্রাইন্ড করতে পারেন। দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। এইভাবে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রাখবো। দেখুন মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট ধরে আমি এটাকে সিদ্ধ করেছি। আপনারা যদি এর থেকেও বেশি সিদ্ধ করতে চান তাহলে প্রেসার কুকারে 3টে মতো সিটি দিতে পারেন, তাহলে দেখবেন এর থেকেও আর একটু বেশি সিদ্ধ হবে। কিন্তু আমি এইরকমই সিদ্ধ করব, আমি বেশি নরম করব না, তাই জন্য আমি কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ফেটে ফেটে যায়নি মটরগুলো। এরপর ঘুগনি রান্না করার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল অ্যাড করব আর তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দেবো। আর ফোড়নটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার টুকরো করা আলু দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। হালকা নেড়ে ছেড়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এবং আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে টুকরো করে রাখা টমেটো কুচি অ্যাড করব। এরপর আমি এখানে হাফ চামচ লবণ অ্যাড করলাম। কষানোর সময় লবণ অ্যাড করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে লবণ অ্যাড করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ করে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা যাতে লেগে না যায় সেই জন্য আমি কিছুটা পরিমাণ জল দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। আর হালকা ফ্লেমেই আপনারা রান্নাটা করবেন। এবার আমি সিদ্ধ করা মটরগুলো অ্যাড করব এবং কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মাঝারি সাইজের যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর সেই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলুর পেস্টটা ব্যবহার করলাম যাতে গ্রেভিটা ঘন হয় এবং এতে এর টেস্টটাও বেড়ে যাবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। হালকা নাড়াচাড়া করে নেব যাতে মটরের সাথে লবণটা মিশে যায়। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণ জল নিয়েছি কারণ আমি এখানে হালকা ঝোল করব, মাখা মাখা হবে ঘুগনিটা, সেই জন্য। এবার হালকা নেড়ে ছেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি স্বাদ মতো চিনি অ্যাড করব। নিরামিষ ঘুগনিতে চিনি দিলে টেস্টটা আরো বেড়ে যায়। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আজকের নিরামিষ ঘুগনি। কি দারুণ স্বাদের খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
বা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও